আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম একটু ঘুরতে বের হব, সবুজ দেখব। ওই যে আমাদের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, বাড়ি থেকে বের হয়ে এইমাত্র আমরা রওনা দিলাম, অটোতে করে যাচ্ছি। বাসা থেকে আমরা বের এখনো হলাম ঠিক করিনি আমরা যাচ্ছি কোথায়, ঘোরার উদ্দেশ্যে। তবে আমরা এটা গ্রামে জানি যে যাব, আমরা সবুজ দেখতে যাচ্ছি। তাই না? চারপাশে সবুজ, একটু বুক ভর্তি করে নিঃশ্বাস নেওয়ার জন্য আমরা, আমাদের ছোট দুইটা বাচ্চা এবং বড় ছেলে তিনটা বাচ্চা, আমার ওয়াইফ আর আমি অটোতে করে যাচ্ছি। আহ, এখন আমরা উদ্দেশ্য ঠিক করিনি যে আমরা যাব কোথায়। আমরা মোটামুটি বদরপুরের ভেতর দিয়ে ঢুকে গেলাম। ওখান দিয়ে আমরা যেই টাইমে যাচ্ছি, তো বৃষ্টির পরে প্রকৃতি অনেক সুন্দর লাগে, আপনারা জানেন। তাম্বুল খানা বাজাও। কোথাও ধুলো ময়লা নেই, গাছগুলো অনেক সবুজ, আর বাতাসটা খুবই স্নিগ্ধ ছিল। এখন আমরা মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন, এটা সমেশপুর বাজার। সমেশপুর বাজারের কাছাকাছি আমরা। তো এই যে বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, হঠাৎ করে মনে পড়ে গেল যে সেই স্কুল জীবনের কথা। আমরা স্কুল ছুটি হলে বের হতাম। আমরা তো বের হয়ে কেউ হান্নান ভাইয়ের চটপটি, জেলা স্কুলে পড়তাম, কেউ হান্নান ভাইয়ের চটপটি, কেউ মোর্শেদ ভাইয়ের চটপটি। তখন ফুল প্লেট 5 টাকা, হাফ প্লেট 3 টাকা, এভাবেই খেতাম। এই যে আরও একটি স্কুল ছুটি হয়েছে, এই স্কুলে অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করে দেখলাম, অনেক ছাত্রছাত্রীরা হেঁটে যাচ্ছে। তখন সময় প্রায় কয়টা, 4টার মতো হয়তো সময়। তো আমরা যাচ্ছি, দেখছি, খুবই ভালো লাগছিল। আর বিশেষ করে ফ্যামিলিকে সময় দেয়া খুব জরুরি, আমি আগেও বলেছি। তো বাচ্চা কাচ্চা এবং ওয়াইফ নিয়ে বের হলে ভালোই লাগে মাঝে মাঝে, যদিও সবসময় বের হতে পারাটা মুশকিল বাচ্চা কাচ্চা নিয়ে। তারপরেও বের হতে হবে, সময় বের করতেই হবে। খুব সুন্দর লাগছে। গ্রামের আসলে গ্রামই ভালো। আমার কাছে গ্রাম সবসময় ভালো লাগে, সবসময়। এই যে এই তো আমরা অটো থেকে এখানে নেমে একটা এই যে মাঠের মধ্যে যাচ্ছি। দেখলাম ওই সাইড দিয়ে অনেক বাতাস হচ্ছে। ছোট একটা তো গাছ, এই মাশাআল্লাহ বাড়ির পাশ দিয়ে আমরা যথেষ্ট একটা আম ধরছে। চকের মধ্যে যাচ্ছি। এই যে ডান পাশে একটা আম গাছ, মাশাআল্লাহ এখানে অনেক আম এই ধরছে। অটো আবার নিয়ে যাবে না তো কেউ? গাছে গাছে ফল, বিশেষ করে আম গাছে অনেক আম। আসো তো আমরা যাচ্ছি, আব্দুল্লাহ। আমরা মাঠে যাব, বাতাস খাবো। আসসালামু আলাইকুম। আর একটু প্রস্তুতি নিয়ে গেলে ভালো হতো, যদি কিছু আপনাদের বাসা এটা? একটা ফ্ল্যাক্সে করে চা নিয়ে যেতাম, ও মুড়ি নিয়ে যেতাম, মুড়ি চানাচুর, একটা পাটি ওখানে বিছিয়ে কিছুক্ষণ আসলে বসতাম। পরবর্তীতে সবুজ ইনশাল্লাহ প্রকৃতি পাটি এবং সবসময় আমার এগুলোর ভালো লাগে। প্রস্তুতি নিয়ে তারপর যাব, যেন আমরা এক কিন্তু জায়গায় প্রজেক্টটা করা। বসে তবে কিছুটা এত সময় বড় টাকা স্পেন্ড করতে প্রজেক্টের পারি। পিছনে কে ইনভেস্ট করবে? ওখানে তেমন দেখি আমার না। বড় ঠিক ছেলে আছে, আমার পিছনে, যদিও আসবে ইনশাআল্লাহ আমার আগামীতে ফল খেতে পারবো। মেয়ে আল্লাহর আমার রহমতে কোলে। আলহামদুলিল্লাহ আমার ওখানে আসতে মেয়েটা আমার চলে কোল আসছে। ছাড়া কিছু বোঝে না। যাই হোক, ও দোয়া আমার করবেন। কাছে থাকতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। শুধু মেয়ে না, হুম, ছেলে সবাই আমার সাথে ইনশাআল্লাহ সময় দেখে যেতে পারি। পার করতে খুব ওদের ভালো লাগে। যেহেতু আমি বেশিরভাগ সময় বাইরে জি, থাকি, তোমার ভালো বাসায় ওর লাগতেছে? আম্মু সব সময়ই থাকে। অল্প না তাই বেশি? আমি যখন বাসায় যাই, ওরা চায় বড় তো এগুলো কি আমার গাছ? সাথেই সময় দিতে। একটু ডানে বাইরে প্রকৃতি দেখাই। আমরা একটা মাঠের মধ্যে ঢুকে গেলাম। এই বাম পাশে হচ্ছে ঘাস মাঠের লাগানো, মাঝখানে এগুলা একটা তাল গাছ। গরু ছাগলের খাবার। আর ওই পাশে ভুট্টা গাছ লাগানো আছে। ডান পাশে একটা তাল গাছ আছে। দারুণ বাতাস। তাল গাছটা এক ওই যে পায়ে দাঁড়িয়ে, আমরা পড়েছি না, মুখটা ঢাকো। তাল গাছ এক পায়ে ওই যে দাঁড়িয়ে আমার সব ছেলে, গাছ ছাড়িয়ে দেখা উঁকি মারে আকাশে। আমার ছেলে আবার আসতেছে। সেই কবিতাটা মনে পড়ে গেল। আবার পাখিও বসছে এখানে। যাই হোক, আমাদের কাছে সময়টা খুবই ভালো লেগেছে। সুন্দর বাতাস। আপনারাও চেষ্টা করবেন অনেক আপনাদের পাখি ফ্যামিলির দিচ্ছে। বাচ্চা কাচ্চা, ওয়াইফ, চা, আরও যদি কেউ থাকে তাম্বুল সাথে নেয়ার মতো, বসে সবাই গল্প একসাথে করবো। বাইরে ঘুরতে বেরোবেন। খুবই ভালো লাগবে আসলে, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। সময়, এগুলা ব্যস্ততা, সংসার চালানো, জীবনের ব্যস্ততা আপনাদের আমাদের সবার কম বেশি থাকবেই। এর মধ্যে থেকেই আমাদেরকে সময় বের করতে হবে। তোমার কথা তো বুঝি না। যাই হোক, মেয়েটা অনেকক্ষণ যাবত আমার কোলে, আসতে চাও? ছেলেটা আমার কোলে আসতে চাইছে, কি যেন বলছে, আসো, তুমি আমার কোলে ওর আসো। কথা ঠিক মতো বোঝা যায় না।
ওই যে এখনো ক্লিয়ার না। আমার তো এখন ওই মেয়েটাকে ওর মার কোলে দিয়ে ছেলেটাকে কোলে নেওয়ার সাথে সাথেই মেয়েটার কান্না শুরু। এই যে কত বিস্তৃত মাঠ, অনেক বড় চক, চক বলে এটা না, চক। দারুণ। এই যে আমার ভালো লাগছে। এখানে খেলাধুলার মধ্যে ব্যস্ত আসলে। এই তো ওখান থেকে আমরা ঘুরতে ঘুরতে আসার সময় আসলে প্ল্যান ছিল না যে আমরা বিএডিসি তে ঢুকবো। পরে যখন বিএডিসি ক্রস করতেছি তখন মনে হলো যে বিএডিসির ভিতর থেকে ঘুরে আসি। সময় বাইরে আসা হয় না, আমি বাইরে আসি, ঢুকলাম স্কুলে যাই, কিন্তু বাচ্চা দুইটা আর বাচ্চা দুইটার মা, মুরগি আর মুরগির দুইটা বাচ্চা, ওরা ঘরেই থাকে। সেই চাতালের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে আসলাম, আসো একটু হাঁটাহাঁটি করলাম। আবার একটু প্রকৃতি, একটু এদিকে আসো, আসো, ছেড়ে দাও, ওরা ছেড়ে দাও, একটু ছেড়ে দাও। মুক্ত বাতাসে খেলার সুযোগ পেল। আস্তে আমি আগে প্রতি সপ্তাহেই আমার যখন এক বাচ্চা ছিল, এক ছেলে, তো ওকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে প্রতি শুক্রবারই আমরা বিকেলবেলা ঘুরতে বের হতাম। আসো, আসো, আস্তে আস্তে, তো আস্তে আস্তে। পরবর্তীতে আমাদের যখন আল্লাহ আমাদের আরো দুইটা রহমত দিয়েছেন, একটা ছেলে আরো একটা মেয়ে দিয়েছেন, ও পানিতে যাও না, ওদিকে না। তারপর থেকে আমাদের বাইরে ঘোরাটা একটু কমে গিয়েছে। তো এখন একটু বড় হয়েছে ওরা, ছোট ছেলেটা দৌড়াতে পারে আর কলিজা কোথায় রে? মেয়েটা এখনো কোলে। ওই দেখো, ওই দেখো। এখন মোটামুটি আস্তে আস্তে আমাদের ঘোরাটা একটু বাড়িয়ে দিব। খুবই ভালো চেষ্টা করব প্রতি সপ্তাহে একদিন টাটা বাইরে দাও, যাওয়ার, টাটা দাও, ওদের নিয়ে ঘোরার। টাটা দাও, টাটা। এখানে বাতাস ছিল, আসলে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু যতটুকু বাতাস ছিল, শীতল বাতাস ছিল, খুবই ভালো লাগছিল সময়টা আমাদের। যতটুকু সময় আমরা ছিলাম খুবই উপভোগ্য সময়টা আমরা কাটিয়েছি। আমাদের চলে যাওয়ার সময় হলো। এখন বিএডিসির ওই পেছনের চাতাল থেকে আমরা অটোতে করে বের হয়ে যাচ্ছি। তো এখানে দেখলাম ধান কাটা হচ্ছে, ধান কেটে এই রাস্তার মধ্যেই ওই ধান গাছ থেকে ধান ছাটানো হচ্ছে, সম্ভবত এটাকে ধান ছাটানো বলে, ধান ছাটানো হচ্ছে সেটা দেখলাম। আর আসলে সবুজের মধ্যে সবসময় সময় কাটানো চোখের জন্য ভালো, মনের জন্য ভালো, হার্টের জন্য, সব দিক থেকে ভালো, ভালো এবং ভালো, ভালোর তো শেষ নেই। ভালো থাকবেন সবাই, ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরতে যাবেন। আসসালামু আলাইকুম।